কি গো মা, আবার তুমি কি রান্না করছো এখন? ঠাকুরদের কি কি দিলে? তুমি তো দেখলাম আজকে অনেক কিছুই দিলে। হ্যাঁ, ঠাকুরদের হয়ে গেছে, কিন্তু আজকে হরিশ্চন্দ্রীর পুজো করি। মানে কাঁচা ঘটে? কাঁচা ঘাটের পুজো। আচ্ছা। কাঁচা ঘাটের পুজো আবার বাড়ি বাড়ি পুজোও বলি আমরা। তাই কাঁচা ঘাটের পুজোর আজ উপোস আছে আমার। উপোস নেই, ধরো খই খেয়েছি, খই কলা এসব খেয়েছি সকালবেলায়। ভাত খেতে পাবে না? হ্যাঁ। আর কাঁচা ঘট তৈরি করি প্রত্যেকবার, এই 2 বছর ধরে করছি না, তোমার বাবা চলে যাওয়ার পর থেকে আর ঘট পুজোটা করি না, গায়ে পালি। আচ্ছা। ওই জন্য দেখো কি কি করছে। আর ঠাকুরদের কি দিয়েছে তাই বলছো? হ্যাঁ। ঠাকুরদের তো 5 তরকারি, ডাল, তারপর পটল ভাজা, আলু ভাজা, ঠাকুরদের ভোগ হয়ে গেছে। আচ্ছা, তো তুমি এখন বাড়িতে কি করছো? বাড়িতে রাখো। আজকে তো আমি এই আতপ চালের ভাত খাবো, বুঝলে তো? এই যে আতপ চালের ভাত হ্যাঁ, হবে। সেদ্ধ সেদ্ধ আতপ চালের ভাত। তাতে আমি একটু আলু ভাতে দেবো, বেগুন ভাতে দেবো, এই দেখো মটর ডাল ভাতে দেবো। ও, ভাতের মধ্যেই দেবে এগুলো হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ। এই ডালটা কি বলতো, ভাত যখন হয়ে আসবে নামানোর একটু আগে এই ডালটা দিয়ে দিতে হবে, আচ্ছা। তাহলেই শক্ত শক্ত হয়ে যাবে। আর খুব ভালো লাগে খেতে, কাঁচা লঙ্কা দিয়ে হেভি আর ঘি দিয়ে একদম। আমিও কিন্তু খাবো। আর এই দেখো, এটা ছোলার ডাল বাড়ছি, কাঁচা ছোলার এই ডাল। যে আমার খুব ভালো লাগে এটা খেতে। হ্যাঁ হ্যাঁ। আর কি বলতো, এমনি লবণ লবণ খেতে পাই না আমরা, ওই সন্দক লবণ বলে না, ওই আচ্ছা। লবণটা দিয়ে মাখতে হয়, ওই দিয়ে মাখবো। আর তুমি খাবে নাকি? হ্যাঁ, আমি খাবো বলে তো বলছি। নিয়ে এসেছি, কখন খাবে? তাহলে রেখে দেবো, রাত্রে খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে, তাও হবে, চলবে। কিন্তু আমার ছেলে তো বলে গেল যে মা চাল অল্প নেবে না, আমিও কিন্তু এই চালের ভাত আমরা খাবো। সবাই মিলে তোমার সাথে এইটাই অ্যাটাক করছি, খাবো। তাহলে তো যখন তোমরা খাবে, 1:30টায় খাবে, তার 10-15 মিনিট আগে বসাবো এটা। না হলে তো ওই চাল ধরো একদম সঙ্গে সঙ্গে গলে যাবে এটা। ও, এটাকে আর মানে তো বেশিক্ষণ করা যাবে না? বেশিক্ষণ করা যায় না। আর ঢেলে একদম গরম গরম খেতে হয়। আচ্ছা। একদম। আর এইসব সেদ্ধ মাখতেই মানে বিরক্ত লাগে। আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ, তারপরে এই ডাল সেদ্ধ, ডাল বাটাটা রেখে দিব একদম। এইটা খুব ভালো লাগে খেতে, দেখবে একবার মনে হয় খেয়েছিলাম। কেন খেয়েছিলে তুমি? ইতু পুজো করো তো? হ্যাঁ। ইতু পুজোতেও তো এই চাল খেতে হয়। হ্যাঁ, আমাদের। তখন মনে হচ্ছে যে আমি হ্যাঁ, খেয়েছিলাম, হ্যাঁ, খুব হ্যাঁ। ভালো লেগেছিল খেতে। তোমাকেও করতে হবে সামনের বার থেকে, তুমিও বাড়ি মানে এই পুজো। কাঁচা ঘাটের পুজো করবে তুমিও। ঠিক আছে। এবার আর দিলাম না করতে, তোমার তো শরীর ভালো না, ওই জন্য কাল তো ওই জন্য লাইভে আসতে পারলে না, শরীরটা খারাপ ছিল বলে। হ্যাঁ। কি আর করা যাবে। ঠিক আছে, বেশ। হ্যাঁ, আমি রান্না করি, তারপরে তোমাকে আমি ডাকবো খাওয়ার সময়, ঠিক আছে? এবার তুমি রেস্ট নাও। ঠিক আছে, বেশ। তাহলে তুমি তো আজকে উপোস ছিলে, এখন কিছু খাবে না? আমি বললাম না, খই খই খেয়েছো? ও আচ্ছা। একটুখানি খই কলা খেলাম। আচ্ছা, বেশ। সকাল থেকে খাইনি, স্নান টান করে ঠাকুরের পুজো টুজো হলো, তারপরে খেলাম। ওকে, ঠিক আছে, তাহলে তুমি বাটো। হ্যাঁ। চলো, টাটা বলে দাও সবাইকে। হ্যাঁ, এই কি বলতো, এই মাসটা পুরোই চললো এখন। ষষ্ঠী, সামনে এই তো আবার সেই কত। ষষ্ঠী আছে, তারপরে আবার ইতু পুজো আছে। বন্ধুরা তোমরা কে কে ইতু পুজো করো অবশ্যই জানাবে একদম। আচ্ছা, বলে দাও বন্ধুদেরকে টাটা। টাটা।